না। ভাবছিলাম কলা খাবো না পেঁপে, দুটোই খেতে হবে। দুটোই খাবেন, কলাও খাবেন পেঁপেও খাবেন। আমার কাছে তো কলা পেঁপে দুটোই খুবই ভালো লাগে আপু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে শুভরাত্রি। কি অবস্থা, সবাই কেমন আছেন? এই তো আমি শুয়ে শুয়ে লাইভ করছি। ভালো লাগে না আসলে, রাত প্রায় 2টা বাজবে, 2:45 মতো বাজে। আর্লি মর্নিং উঠতে হবে। আজকে ঘুম থেকে উঠতে হবে হচ্ছে 5টায়। ঘুমাবো না। How are you? I'm fine, thank you. বরকত খান, হ্যালো বরকত খান। সবাই দোয়া করবেন আমার জন্য। তুমি গোলাপ ফুলে না, ফুলের চাঁদ, যাকে শুধু দেখা যায়। ও ও উ হাতে ব্যথা লাগছে আমার। ইস, এখানে ফোন ছিল তো। আমি আবার চাঁদ কই হলাম, কি বলে না বলে। এই যে আমি মাথায় তেল নিয়েছি। তোমার বাসা কই জানাবে? আমার কোনো বাসা নাই আনোয়ার ভাই, আমার নিজস্ব কোনো বাসা বাড়া নাই। আমার যেখানেই রাত সেখানেই কাত, যেটা সত্যি কথা। আমার কেউ নাই, সবই ছিল সবই আছে, বাট আমার আমি, জাস্ট সে আমার আমি, ওকে। আমার হাত এই যে এখানে, এখানে এখানে তাতে ব্যথা পেলাম কেবল। আসলে আমি কখনো রেডি হয়ে লাইভে আসি না, যা পরে থাকি, যেরকম চুল থাকে, যেরকম যা সেভাবেই আসি। তুমি ভালো আছো? মাঝারুল শেখ, বেঁচে আছি তো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? কি আনাজ খান, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম এমডি রশিদ। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি আমার সালাম নেবেন। গোলাপ ফুলে কাটা সরিয়ে তুলে নিতাম। আচ্ছা আচ্ছা, আমি আসলে কিছুই না, আমি খুব নর্মাল সাধারণ একটা মানুষ।
সুন্দর লাইভ করেন। থ্যাংক ইউ এমডি জাহাঙ্গীর আলম ভাইয়া। দোয়া করবেন ভাইয়া, দোয়া চাই, দোয়া করবেন। আসলে নূরগুল যারা আসলে আরবি লিখেন, আমি আসলে আরবি বুঝি না, এই জন্য রিপ্লাই দেওয়া হয় না। আরবিক ল্যাঙ্গুয়েজ আই ডোন্ট নো। বাসা কোথায় রশিদ ভাইয়া? ডোন্ট হ্যাভ মাই মানে মাই হাউস। পাশে কেউ নেই না, আমার পাশে কে থাকবে? আমি আছি। কে আছে আমার পাশে? আমি আমার কমেন্ট করছো না কেন? এই তো আপনার কমেন্ট করলাম তো। মায়াঝারুল শেখ, আপনার সুন্দর চেহারা দেখেন। আমার সুন্দর চেহারা দেখবো? সুন্দর চেহারা সত্যি কি আমি সুন্দর? কি বলেন? আমি সুন্দর কি বলেন ভাই? থ্যাংক ইউ। হয়তো আপনার চোখ সুন্দর, সেই জন্য আমাকে সুন্দর লাগে। তারপরেও আল্লাহর সৃষ্টি সব কিছু সুন্দর। আর এইচ রিপন, খেলা হইব ভাই? আগে শুদ্ধ করে লিখেন আপনি। খেলা হইব মানে খেলা কি হইব? কি হয়? খেলা কি হয়? পেজের খবর কি? আগের মতোই, কোনো পরিবর্তন নাই, সেম টু সেম আগের মতোই। তারপরেও কি করব? তারপরে অ্যাক্টিভ থাকি, কাজ করে অ্যাক্টিভ থাকি, এই আর কি। ব্যাড লাক। তোমার কি ঘুম নেই? না তাস খানস, আমার ঘুম নেই। আপনার ঘুম আসলে আপনি ঘুম এসে যান। আমার ঘুম আসে না দেখে তো রাতে আমি ফ্রি থাকি, ঘুম আসে না, এই জন্যই তো আমি একটু লাইভে উকি ঝুঁকি মারি, বুঝছেন নাই? মানুষ তো কত মেকআপ টেকআপ করে লাইভ আসে, আমি না। কেমন আছেন আপু? ইব্রাহিম খলিল ভাইয়া, এই তো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ। আমার দাঁতের ব্যথা কমে গেছে আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? তুমি বাড়ি কোথা? রঞ্জিত কুমার, আমার বাড়ি নেই। তুমি খুব সুন্দর, তোমার হাজব্যান্ড কোথায়? আমার কোনো হাজব্যান্ড নাই। তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ। আমি সুন্দর দেখে আপনি বলেছেন, এই জন্য থ্যাংক ইউ। ইব্রাহিম খলিল ভাইয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি শুয়ে থাকলেও দোষ, বসে থাকলেও দোষ, মাথায় কাপড় দিলেও দোষ, মাথায় কাপড় না দিলেও দোষ, কথা বললেও দোষ, কথা না বললেও দোষ, মানে কি বলবো, আমি হাঁটলেও দোষ, মানে আমার দোষ সব কিছুতে। সব কিছুতে আমার দোষ। একটা মানুষের কি সব দিকই খারাপ থাকে? একটা মানুষ কি এত খারাপ হয়? মানে কি বলে, সেম টু সেম আগের মতো ট্রাই করে, চেষ্টা করে যাই। আই মিস ইউ, সেম টু ইউ, সিং। ভালো থেকো রাজকুমারী। আপু আপনার কথা মনে পড়ে, আপনাকে অনেক ভালো লাগে, আপনি অনেক ভালো মানুষ, আপনি অনেক দূর থেকে আমার লাইভ দেখেন যখন ফ্রি থাকেন। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। পুরোপুরি সুস্থ আপু? পুরোপুরি আসলে মানসিক
ওইভাবে আমি কি বলবো, মানসিক ভারসাম্য উচ্চারণও করতে পারি না। মানসিক প্রবলেম, ভালো নেই। মেজরুল শেখ, আমি তোমার লাইভ ভিডিও অনেক দিন থেকেই দেখি, আমি জানি তোমার হাজব্যান্ড আছে। আচ্ছা আচ্ছা, আমার হাজব্যান্ড আছে, ইটস ওকে, ইটস ওকে, নো প্রবলেম। আসলে কমেন্টটা ভালো লাগলো মেরাজুল শেখ ভাইয়া, ভালো লাগলো আপনার কমেন্টটা। কি অধিকার, আমি জানি আপনার হাজব্যান্ড আছে। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মনে পড়ে, মন পড়ে শেষ। কি বলবো, কিভাবে বলবো বলেন। ও, আমি বাড়ি দমদম, তুমি বাড়ি কোথা আছো? মাই ফ্রম বাংলাদেশ। দোয়া করি আল্লাহ যেন সুস্থ রাখো। ইব্রাহিম খলিল ভাই, হ্যাঁ দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। আমি আমার লাইফে যে পরিমাণ হোঁচট খেয়েছি, এবার লাস্টলি যে হোঁচটটা খেয়েছি, আর উঠে দাঁড়াতে পারতেছি না। আসলে ভালো লাগে না, টোটালি ভালো লাগে না। আসলে দূর থেকে অনেক কিছু আন্দাজ করা যায় না, ঢিল মেরে অনেক কিছু লেখা যায়, বাট তারপরে বলবো আলহামদুলিল্লাহ বেঁচে আছি। সো নাইস, সো বিউটিফুল, থ্যাংক ইউ। আরশেদ আহমেদ, আসলে আমি সব ধরনের কমেন্ট করতেই ভালো লাগে, নেগেটিভ পজিটিভ সব ধরনের কমেন্টই। দোয়া করবেন আমার জন্য, দোয়া চাই। তুমি ভালো, থ্যাংক ইউ। রঞ্জিত কুমার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আসলে কি বড্ড একা, ভীষণ একা, ভালো লাগে না। কি করব, কোথায় যাব জানি না। কেন এখনো কিছু তোমাদের কিছু হয়েছে? মেজর শেখ, আমাদের সবসময়ই হয়। সবসময় হওয়ার মধ্যেই। লুকমান আহমেদ, আমি সৌদি আরব থেকে দেখছি, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবেন, ভালো একটা দেশে আছেন, দোয়া করবেন। চলো চলে যাই চাঁদের দেশে। আপু আমাকে একটা ভিসা দেন না, ফাতেমা আপু। আপনি তো ইউকে না, ইংল্যান্ড, লন্ডন, ইউকে থাকেন, আমাকে প্লিজ একটা ভিসা দেন আপু, প্লিজ সেন্ড মি ভিসা। আমার একটা ভিসা লাগবে, আমাকে একটা ভিসা দিয়ে আমাকে বাঁচান, আমাকে একটা ভিসা দেন। তুমি সো ভালো, আচ্ছা ঠিক, ভিসা দেন আমাকে আপু, যদি আপনার আয়ত্তে থাকে, আপনি যদি পারেন। কঠিন সময় পার করছি, কঠিন। কাছের মানুষদের কাছ থেকে কষ্ট দুঃখ পেলে কেমন লাগে, আর তাদের কাছে আমি ভালো না, ইটস ওকে, তাদের কাছে ভালো না, নো প্রবলেম। লাইভে এখন আসলে ফিল্টার দেওয়া যায় না, ফিল্টার মেরে লাইভে আসা যায় না। কেমন আছো, ভালো আছো, দেশে আছো, ভালো আছো? না আমি ভালো নাই, আপনি জানেন না। বাংলাদেশ অনেক ভালো, না আমার ভালো লাগে না।
আমার ভালো লাগে না ইব্রাহিম খলিল ভাই, আমার ভালো লাগে না। আমাকে অনেক দূরে যেতে হবে, বহু দূরে যেতে হবে। নিজের ঘর নাই, নিজের ঠিকানা নাই। আমার নিজের একটা ঠিকানা তৈরি করতে হবে, মাথা গোঁজা ঠাই করতে হবে। আমার কেউ নাই, আমাকে দেখার কেউ নাই, কেউ নাই আল্লাহ ছাড়া। আমাদের দেশে এসো, ভারতে আমি বোম্বাই থাকি। আচ্ছা আচ্ছা, মেরাজুল শেখ, থ্যাংক ইউ, তুমি সো বিউটিফুল। রঞ্জিত কুমার, থ্যাংক ইউ। আমি ফ্রান্স থেকে দেখছি। আচ্ছা আচ্ছা, আলম নসুর ভাইয়া, আপনি ফ্রান্স থেকে দেখছেন? তো আপনি আমাকে একটা ভিসা ভিসা পাঠান আমার জন্য। আমি কখনো কোনো সময় লাইভে বলি নাই, আমি কখনোই বলি নাই। অনেকেই আমাকে মানে বিভিন্ন দেশ থেকে ভিসা দিবে, আমাকে নিয়ে যাবে। আমি জাস্ট সে কমেন্টগুলো দেখেছি, পড়েছি, কিন্তু আমি কখনো কাউকে মানে বলি নাই। তো যারা ভালো দেশে থাকেন, ইউরোপ কান্ট্রিতে, আমার জন্য যদি পারেন আমাকে ভিসা দেন। এত দেরিতে লাইভে আসলেন এমবি জসিম উদ্দিন ভাইয়া। আচ্ছা, আমি আজকে সবার কমেন্ট পড়ব। নাজমুল হক রাজশাহী, আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারে সব সুখ আমার বিশ্বাস। কি এটা? আমি আসলে কি, আমি না এরকম খুব কম বুঝি, ভালো বুঝি না, মানে এত স্ট্রংলি ওয়ার্ডস। একটি দেখি কেমন তোমার জিনিস কি, আপনি কি দেখতে চান বলেন ভাই? নাজমুল হাসান, গভীর রাত মানে একটা আলাদা শান্তি, হোক সেটা কষ্ট কিংবা সুখ। শুভরাত্রি সবাইকে, শুভরাত্রি। একদিন সব ঠিক হয়ে যাবে, রাতের পরে স্নিগ্ধ সকাল। আমার ঠিক হবে না, ঠিক হওয়ার না, ঠিক হওয়ার না। ওকে, গুড ইভিনিং ম্যাম, গুড ইভিনিং মারিও, হ্যালো। আমাকে প্রতিনিয়ত আপনারা মেল করেন যে আমার পেজে অ্যাড দেওয়ার জন্য প্রত্যেকটা অ্যাডে $1000 করে দিবেন, 2000, 5000, একটা অ্যাডে। আসলে আমার তো নো নিডস, আমার দরকার নাই এক্সট্রা অ্যাড বসে আর্নিং করা, আমার দরকার নাই। প্রতিনিয়ত আমাকে মেল করেন আপনারা। দেখেন ফয়সাল আহমেদ ভাইয়া যে কমেন্টটা আমাকে করেছেন, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। যে কমেন্টটা আপনি করেছেন, এই কমেন্টের উত্তর স্বয়ং আল্লাহ আপনাকে দিবে, বা আপনার ফ্যামিলি যেটা আমাকে রিভেঞ্জ, যেটা আমাকে লিখেছেন সেটা রিভেঞ্জ আকারে আপনার ফ্যামিলির যে কাউকে কেউ বলতে পারবে। ওকে, শাউট আউট ইন ইটালি নাকি, সরি আমি আসলে অনেক কমেন্টস মানে করে ফেলছি আমি। তুমি কি আমার বেস্ট ফ্রেন্ড হবে? সরি ডিয়ার, সরি। আলম নজরুল, ফ্রান্সে তো ভিসা নাই, এখানে আসতে হলে ইউরোপের ভিসা হলে আসতে পারবেন। আমি আসলে বুঝি না এই ভিসা টিসা সম্পর্কে ভাইয়া। ফয়সাল আহমেদের শখ কত? কেন কেন আমাকে নিয়ে যাবে, ভিসা দিবে সেজন্য নাকি? আমি বুঝি নাই আপু, ফয়সাল আহমেদের শখ কত বুঝি নাই। কোথা থেকে লাইভে আছেন? নাজমুল হাসান, আমি বাংলাদেশ থেকে লাইভে আছি। আমি হাসলাম।
পাগলের মতো লাগতেছে না আমাকে? আমি না আমি কাউকে ভালোবাসি, বাট আমি যাদেরকেই ভালোবাসি, যাকেই ভালোবাসি, তারা আমাকে ভালোবাসে না। ওনার বাসায় কেউ নাই, ওনার বাসায় কেউ নাই। আমি আসলে বুঝতেছি না কমেন্ট। ইব্রাহিম কোলের ভাইয়া, তোমার একটু আপনাকে সুন্দর মতো, ওকে, আপনাকে সুন্দর মতো আমার পেজ থেকে বিদায় জানালাম। ওকে বেবি, তুমি ভারতে এসো না। সরি সরি সরি, আমার দেশের খুব কাছাকাছি তো ভারত। মানে আমি বুঝি না কি লাভ আসলে ব্যাচ কমেন্টস করে, লাভটা কি ভাই? কোনো লাভ আছে? আমি আপনাকে চিনি, আপনি আমাকে চিনেন। অযথা কেন আমার লাইফ ভালো লাগবে না? ঈশ্বরকে আমার লাইফ ভালো লাগবে না ঈশ্বরকে, কেন অযথা বাজে কমেন্ট করেন, পচা করে লিখেন, লিখে ওই যে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বাই সবাই, বাই, ভালো থাকবেন। আমি বাই না, আমি আরেকটু থাকবো লাইভে, আরেকটু থাকি। আমার আসলে আমি মানে ভোরবেলায় 5টায় ঘুম থেকে উঠতে হবে, আমাকে উঠতে হবে। জানি না আজকে আমার ঘুম হবে কি না, জানি না। সাদ্দাম হোসেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি কিন্তু আজকে প্রায় সবারই কমেন্ট পড়তেছি, তাই না? ভালো কমেন্ট, খারাপ কমেন্ট, সব কমেন্টই পড়তে আমার ভালো লাগে। আর ফেসবুকে যদি ফেসবুক পেজ নিয়ে যদি কাজ না করতাম, ফেসবুকে যদি আমি না আসতাম, তাহলে অন্তত এটা জানতাম না যে মানুষের কথাগুলো, মানুষের মুখের ভাষা মানে কতটা মানে জঘন্য হতে পারে। ও মাই গড, এই ফেসবুকে এসে আমি 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 জেনে গেছি, বা আমি শিখে গেছি, বা আমি বুঝি যে আসলে মানুষ কতটা ক্রিটিক্যাল, কতটা কিভাবে কি লিখে। আলহামদুলিল্লাহ সাদ্দাম হোসেন ভাইয়া, আলহামদুলিল্লাহ। আমার কথা হচ্ছে যে ভালো লাগবে না, ইস্যুকে আমাকে স্কিপ করেন, আমার পেজটাকে আনফলো করে দিয়ে আপনি বের হয়ে যান। আমি আসলে সহজে কাউকে ব্লগ বা ব্যান করি না, কিন্তু আবার যখন খুব খারাপ লাগে, নিতে পারি না, তখন খুলে দিই। জানি না কতক্ষণ লাইভে আছি। আমি আপনার লাইভে নতুন। থ্যাংক ইউ শেখ কি হানিফ, ওয়েলকাম মাই লাইফ। আচ্ছা, তোমাদের ঢাকা থেকে? আমি তো ঢাকায় থাকি না, আমি তো বাংলাদেশে কোনো একটা জায়গায় থাকি। আচ্ছা, এত কিলোমিটার দূরে আছি, তোমাকে আমি বন্ধু মনে করি। ইটস ওকে, নো প্রবলেম। আপনি আমাকে বন্ধু মনে করতে পারেন, বান্ধবী মনে করতে পারেন, বোন মনে করতে পারেন, নো প্রবলেম।
তোমাকে দুধ খাওয়াতে পারবে তো, সেটা কি মানে আপনার মা নাই? আমি আসলে একটু বুঝি নাই। তারপরে আমি অ্যান্সারটা দিয়ে দিই, আপনার ঘরে মা নাই, আপনি তো মায়ের দুধ খেয়েই বড় হয়েছেন। আসলে লিখতে জানেন না, তারপরেও কি উল্টা পাল্টা লিখেন আমি আসলে বুঝি না। যদি লিখেন সেটা শুদ্ধ করে লেখেন। শ্রাবণ, বুঝি না। গুড মর্নিং শ্রাবণ, গুড মর্নিং। আমার এখানে রাত, গুড নাইট। ও আচ্ছা, আমি তোমার দুধ খাইতে চাই, এমডি হাসান গাজী। কেন আমার দুধ খেতে হবে কেন? আপনার ঘরে আপনার ওয়াইফ, আপনার মেয়ে, আপনার মা নাই? আপনি আপনার মায়ের দুধ খেয়েই তো বড় হয়েছেন। বলেন এমডি হাসান গাজী। হুম, তারপরেও আপনার দুধ খেতে ইচ্ছে করে? হুম, সো বিউটিফুল ইউ, থ্যাংক ইউ। আমি আসলে সবার কমেন্টস পড়তেছি, আর নেগেটিভ পজিটিভ কমেন্ট কেন পড়বো না? শুধু ভালো কমেন্ট পড়বো, খারাপ কমেন্ট পড়বো না তা তো হয় না। খুব সুন্দর লাইভ, থ্যাংক ইউ হানিফ। আমি নতুন আপনার লাইভে, হানিফ এসবি, থ্যাংক ইউ আপু। আমি নতুন পেজ খুলেছি, ফলোয়ার বাড়ে না, একটু পরামর্শ দেবেন। ইব্রাহিম খলিল ভাইয়া, আপনি রেগুলারলি কাজ করেন, রেগুলারলি পোস্ট দেন 2-3টা করে, আর যদি পারেন গ্রুপগুলোতে শেয়ার করতে পারেন। আমি অ্যাকচুয়ালি কীভাবে যেন মিরাক্কেলভাবে আল্লাহ তাআলার রহমতে কীভাবে যেন আমার পেজ হচ্ছে গ্রো করেছে, কিন্তু আপনি গ্রুপেও আপনার পোস্টগুলো শেয়ার করতে পারেন, আপনি অ্যাক্টিভ থাকেন। হ্যাঁ, হয়তো আজকে একটা পোস্ট দিলেন, ভিডিও দিলেন, রিলস দিলেন, বা কালকে দিলেন না, তা না, রেগুলারলি যেটাই করেন রেগুলারলি টুকটাক দিতে থাকবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। গুড নাইট, আই এম নিউ জোনায়েদ খান, গুড নাইট। হানিফ এসবি, আপু এসব না করে ব্লগ মারেন। আসলে কি ভাইয়া, চোখের সামনে এক এক সময় চলে আসে তো, আমি অ্যাকচুয়ালি পড়ি না, তারপরেও আবারও পড়ি। আর আমি খুব সহজে কাউকে ব্লক মারি না, খুব সহজে কাউকে ব্লক করে দিই না। মানে মানুষের রুচি কি চিন্তা করেন না। মানে যারা ব্যাড কমেন্টস করে আমাকে নিয়ে, বা যারা আমাকে বলে, রিভেন্স বলতে একটা জিনিস আছে, হ্যাঁ, তো তারপরেও আসলে খারাপ লাগে না, লিখুক। আমার কথা যে যেরকম সে সেরকমই লিখবেন, লিখুক ভাইয়া। আর আসলে 2-4 জন তো এরকম, মানে ভাষাটা আমি বলতে পারতেছি না, মানে ফেসবুকের অনেক কমিউনিটি গাইডস লাইন আছে যেগুলোর জন্য অনেক কথা উচ্চারণ করতে পারি না, অনেক তাহলে বলে দিতাম কিছু, মানে ভালো মন্দ আসলে সব জায়গাতেই আছে। আর আমি খুব সিম্পল সাধারণ একটা মানুষ, আমাকে বলতেই পারে। বলুক, খারাপ কমেন্ট করা কি খুব ভালো জিনিস? সে যে কেউ হোক, নিজ নিজ সবার মা বোন মেয়ে আছে, কজনে বোঝে ভাইয়া? এই কমেন্ট করার কারণে ওয়াচিং কমে গেল। আমি আসলে স্বয়ং আল্লাহ তাআলার রহমতে, মা বাবার দোয়াতে এই পর্যন্ত এসেছি। কাজ করতে হবে, প্রচুর কাজ করতে হবে। আপনি পড়বেন না? আচ্ছা, কি ওকে, আমি পড়বো না ব্যাডস কমেন্টস? ওকে ওকে, পড়ি না আসলে, তারপরেও আবার পড়ি। হানিফ এসবি,
আমি মনে হয় অনেকক্ষণ লাইভে, রাইট? আর হচ্ছে আমি তো একজন সাধারণ মানুষ, সিম্পল মানুষ, আমাকে সবারই ভালো লাগবে না, রাইট? আমি তো একলা একা একটা মানুষ, আমাকে কি সবারই ভালো লাগবে? নো। তো যাদের ভালো লাগবে না তারা আমাকে স্কিপ করেন। জি ধন্যবাদ, থ্যাংক ইউ ভাইয়া, ওয়েলকাম। আমাকে স্কিপ করা উচিত যাদের ভালো লাগবে না। আমাকে দেখবেনও, আমার পেজে থাকবেন, আমার লাইভ দেখবেন, আবার আমাকে যা ইচ্ছে তাই লিখবেন। এটা কেমন হলো? যাকে ভালো লাগবে না তাকে ইগনোর করবেন, আনফলো করে দেবেন। অনেক রাত হলো, হ্যাঁ অনেক রাত হয়েছে। এই দুনিয়াতে কারোরও কেউ চায় না, আপনি এটা মনে রাখবেন। আপু ব্লগ মারেন? আচ্ছা লিখুক, আর একটু লিখুক। ওর যদি ভাইয়া হানি বেসি, ওনার যদি লিখে উনি শান্তি পায়, উনি যদি হ্যাপি থাকেন, লিখুক না। এটা ফেসবুকে ওনাকে হচ্ছে পানিশমেন্ট দিবেন। আর উপর আল্লাহ তো আছেই, উপর আল্লাহ তো আছে, বড় বোন হিসেবে পাশে থাকবেন ইনশাল্লাহ। ইব্রাহিম খলিল ভাইয়া, আপনার পেজের নাম কি ভাইয়া? আপনার পেজের নাম কি? এটা মানুষের স্বভাব। এমডি জুবায়েল, আমাকে কত মানুষ কত কিছু লিখেছে, ও মাই গড, ভালো মন্দ মিলিয়েই হয়তো 50% পজিটিভ, 50% নেগেটিভ। এক সময় ফার্স্ট টাইম আমার খুব খারাপ লাগতো, এখন আমার খারাপ লাগে না, এখন আমার আসলে কষ্ট লাগে না, যায় আসে না। ওই যে বললাম না যে ভালো মন্দ, আমি আসলে ল্যাঙ্গুয়েজ মানে উচ্চারণ করতে পারতেছি না, ভাষাটা অ আসলে না থাক। মানে আমি যে বললাম না যে ফেসবুক পেজের অনেক নিয়ম কানুন আছে, কমিউনিটি গাইডলাইন আছে, অনেক কিছু বলতে চাইলে করতে চাইলে আসলে করা যায় না। ইব্রাহিম খলিল, আচ্ছা এই বাংলাতে লেখা আপনার? আচ্ছা ভাইয়া, আমি আপনার পেজটাকে ফলো দিয়ে দিব। আমি যে আইডিটা ইউজ করি, মানে আমি যে পার্সোনাল আইডিটা ইউজ করি, আমি অবশ্যই হচ্ছে আপনার পেজটাকে লাইক ফলো দিয়ে দিব ভাইয়া ইনশাল্লাহ। আর কাজ করে যাও, কাজের মতো করে করতে হবে, থেমে থেমে কাজ করলে হবে না ভাইয়া। আর সফলতা আসলে এত সহজ না, লেগে থাকতে হয়। ভেরি নাইস বুক রাজদানু, থ্যাংক ইউ। আপনি ব্লক মারলে আমি চলে যাচ্ছি। আপু ভালো থাকবেন, কারণ আমিও একটা মেয়ে, এসব দেখতে পারবো না। ভালো থাকবেন। আচ্ছা লিখুক না আপু, লিখুক লিখুক লিখুক, মানে ধৈর্য ধরতে হয়, ধৈর্য সহ্য ধরতে হয়। লিখুক, দেখি না একটা মানুষ কত লিখতে পারে, কত বলতে পারে। আর এরকম আগাছা থাকবে আপু, মানে আগাছা, হ্যাঁ এটা একটা সুন্দর ওয়ার্ড, এইটা বললে কোনো সমস্যা নাই পেজে। যে আগাছা থাকে, যেমন ধরেন যে জমিতে
যে কোনো ভেজিটেবলস গার্ডেন হোক, ধান, এটার সাথে যাই হোক, ভেজিটেবলস গার্ডেনের কথাই বলি, ওইটাতেও কিন্তু আগাছা থাকে। ওই আগাছাগুলো কিন্তু উপড়ে ফেলে দিতে হয়, হ্যাঁ, সরিয়ে দিতে হয়, আর এরকম থাকবে। আসলে কি ভাইয়া, আমার এখানে আমাকে নিয়ে কথা বলেন, আমাকে নিয়ে হাজারটা প্রশ্ন করেন, আমি তার উত্তর দিব, বাচ্চা আমার হাজব্যান্ডকে, আমার পারিবারিক কোনো কিছু যখন আমি মানে সহ্য না করতে পারি, হয়তো 2-4টা কথা আমি ফেসবুক পেজে এসে বলি, কিন্তু এভাবে নাম, হাজব্যান্ড, আদার্স, আমি আসলে এদেরকে নিয়ে কিছু বলতে চাই না। এদেরকে নিয়ে কিছু বলতে চাই না, মানে কী দরকার বলার। আমি আমাকে নিয়ে বলতে বেশি পছন্দ করি ভাইয়া, আমি আমাকে নিয়ে বলতে চাই। আমার যেহেতু আমি একজন মানুষ, আমার হাজারটা দোষ, হাজারটা ভুলে ভরাই আমার জীবন। তো আমি কেন অন্যকে নিয়ে গসিপ করবো, কথা বলবো? আমি এমন না। আমাকে বন্ধু করে নিয়ে না, বুঝলাম না, প্লিজ। আমি বলবো কি যে এই ধরনের কমেন্ট না করাই ভালো। বন্ধু করে কিভাবে নেয় আমি জানি না। আসলে মানুষের কথায় কান দিবেন না, আপনার কাছে আপনি চালিয়ে যান, এমটি জাবুল ভাইয়া। আর হচ্ছে যাদের পেজ আছে তারা আপনারা পেজের নাম লিখে দিতে পারেন, আমি পার্সোনালি যে আইডিটা ইউজ করে সেই আইডি দিয়ে আমি আপনাদেরকে ফলো করে দেবো, নো প্রবলেম। বাট বন্ধু করে নেওয়া এগুলো অ্যাকচুয়ালি আমি বুঝি না, কীভাবে কি এগুলো করে আমি আসলে বুঝি না। না, পেজে কাজ করি না, এটাতেই কাজ করতেছি। আচ্ছা আচ্ছা, করেন ভাইয়া, কোনো সমস্যা নাই, করেন, বাট থেমে থেমে না, যে না আমি করব, আমাকে করতে হবে। হয়তো শুয়ে আছেন, বা একটা পোস্টই করলেন, একটা ছবি পোস্ট করলেন, বা মনের কিছু কথাই লিখে দিলেন, বা এই ছোটোখাটো রিলস আকারে যে ভিডিওগুলো 10 সেকেন্ড, 15 সেকেন্ড দিয়ে দিতে পারেন, এটা কোনো ব্যাপার না। শুয়ে বসে থাকলেও দেওয়া যায়। হয়তো আপনি কোথায় যাচ্ছেন সেখান থেকে একটু ভিডিও মেক করলেন, ভিডিও মেক করে সাথে সাথে দিয়ে দিতে পারেন। করলে করার মতো করতে হয়। আমাকে যারা আগে থেকে ফলো করে, আমি তো কি বলবো, আমি এত পরিশ্রম, এত শ্রম দিয়েছি আমার এই পেজের পিছনে, তারপরেও আমি সফল, আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন, ঘুম আসছে। হ্যাঁ ভাইয়া, আপনি প্রবাসে থাকেন, অবশ্যই ঘুমিয়ে যান, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড নাইট। দোয়া করবেন, আপনি ভালো একটা জায়গায় আছেন, আমার জন্য দোয়া করবেন ভাইয়া, আমি সুস্থ স্বাভাবিক পরিস্থিতিতে যেন চলে আসতে পারে। আমিও। ওকে, বাই। আমাদের বাসার আশেপাশে এত কুকুর, আমিও রাত জেগে থাকি, ওরাও জেগে থাকে। এই যে ওরা ঘেউ 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 করতেছে, ওদের ঘেউ ঘেউ শব্দটা না আমার খুবই ভালো লাগে। মানে আমি না আসলে ওইভাবে বলতে পারি না। আমি যদি কারোর সাথে কথা বলতাম রাতে, রাতের বেলায়, অবশ্যই রাতের বেলায় ভালোবাসার মানুষদের সাথেই কথা বলে। তো মানে যাই হোক, কারোর সাথে আমি একটু কথা বলতাম, কথা বলার সময়, হ্যাঁ, আমার এখানেও কুকুর ডাকছে, ওখানেও ডাকছে, মানে এরকম এরকম কয়েকদিন তখন আমার মনে হলো কি যে না, যে মানুষটার সাথে আমি কথা বলি ওই মানুষটার বাসা আমার বাসা খুবই নিয়ারলি, খুবই কাছাকাছি। মানে ওই যে কুকুরের ডাক থেকে
এটা আমি মানে বুঝতে পারছিলাম। আমার বেশ ভালো লাগছিল ওই ব্যাপারটা। আজমল গুজার, হ্যালো হ্যালো। কি এটা? কি দরজা চাপে তো সাউন্ড আসে। আর ঘুমাবো না? আমার না গুঁড়া দুধ খুব ভালো লাগে। গুঁড়ো দুধ ছোটবেলায় না আমি হাতে নিয়ে চেটে চেটে খেতাম। এখনো আমার ভালো লাগে, ভাত দিয়ে কলা দিয়ে। আর খাবো না। তুমি খাও। আপু 4টা ভিডিও ডিলিট করেছি, সমস্যা হবে? নো নো নো, মিউজিক ইউজ করবেন না। আমার কোনো নিজ বাসা নাই ভাই, আমার কোনো বাসা বাড়ি নাই, এটা বিশ্বাস করেন। এমডি জুবাইল অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, ম্যাক্সিমাম কমেন্ট আসে 70%, 80%, 90% কমেন্ট আসে যে না আমি খাবো না। কমেন্ট আসে আপু আপনার বাসা কোথায়, আপনার বাসা কোথায়, আপনার বাসা কোথায়। আমার তো বাসা নাই, আমি তো বরাবরই বলি আমার কোনো বাসা নাই, আমার কোনো বাসা বাড়ি নাই। বাসা বাড়ি কিচ্ছু নেই আমার, আমার ঘর বাড়ি কিচ্ছু নেই ভাই। আমাকে দয়া করেছেন, তার দয়ায় আমি থাকি, আমি কারো দয়ায় থাকি। আমার মনে হয় একজন মেয়ের বিয়ের পরে তার হাজব্যান্ড ছাড়া কোনো কিছু থাকে না। আমি কিছু বললে ক্ষমা করো। না আপনি কি ভুল বলছেন, আপনি তো ঠিকই বলছেন ভাইয়া। আমাকে প্লিজ কেউ জিজ্ঞাসা করবেন না আপনার বাড়ি কোথায়, আপনার ঘর কোথায়। আমার বাড়ি ঘর নাই, কেন এই কথা বলে আমাকে লজ্জা দেন বলেন। আপনার দাদার বাড়ি কই? এখন আবার দাদার বাড়ি জানি না, দাদার বাড়ি জানি না এই কারণে ছোটবেলা থেকে আসলে আমাকে খালি জিজ্ঞাসা করে, সবাই জিজ্ঞাসা করে আপনার বাড়ি কই, বাড়ি কই। আমার তো বাড়ি ঘর নাই। আবার জিজ্ঞেস করে আপনার জামাই কই, আপনার জামাইয়ের সাথে কি হয়েছে। আমি সে আমার জামাইকে নিয়ে, আমার জামাই, আমি বলি যে ওনাকে নিয়ে কথা বলেন না, আমাকে নিয়ে বলেন, আমাকে নিয়ে 10টা 1000টা বলেন, আমি অ্যান্সার দিব। প্লিজ দরজা চাপিয়ে দাও, ওই যে এখানে না, এখানে দরজা চাপাও না, সাউন্ড আসে। কিসের টিভি দেখো তুমি? টিভি। আসলাম। তারপরে একজন লিখছে আপনার দুধ খাবো। আপনার হ্যাঁ আপনার দুধ দেখান, এটা কি কোনো কথা? অর্নি বেবি দরজা চাপাও, টিভির সাউন্ড কম।
হ্যাঁ, পাশে তোমার বাচ্চা। ইয়েস, অফকোর্স। অর্নি বেবি এই নতুন টেলিফোন পেয়ে যে কি শুরু করে। এখন রাত কয়টা বাজে? যাও যাও অর্নি বেবি যাও, সকালে পরীক্ষা। কমেন্টের উত্তর দিলে আপনাদের হচ্ছে মানে কমেন্টের উত্তর রিপ্লাই সবাই না, সবাইকে নিয়ে বলছি না, কমেন্টের উত্তর দিলেই আপনারা পেয়ে বসেন। এই তো আমার কমেন্ট পড়লো। আচ্ছা যাই হোক, আমি আসলে রিয়েলি সত্যি কথা, প্লিজ আমাকে বিলিভ করেন, বিশ্বাস করেন বা না করেন, তাতে আমার কোনো যায় আসে না। রিয়েলি আমি কোনো এক মানুষের দয়ায় থাকি। আমার কোনো বাড়ি ঘর নাই, আমার কিচ্ছু নাই। হেই অর্নি বেবি, নো নো, যাও তুমি এসে যাও, যাও। মাথা চুলকায় আমার। মাথায় কেন চুলকায়? এখন অনেক রাত। আমি একটা কথা বলি, আল্লাহ এই যে এমডি হাসান গাজীর মতো যারা ফেসবুকে বুলিং, যেটাকে বলে বুলিং, ব্যাড কমেন্টস করে, আল্লাহ তাদেরকে আপনি এমনভাবে তাদের কি হেদায়েত দান করেন, তারা যেন ভুলেও আর না লিখে। আর যে হাতটা দিয়ে লিখে না, লিখতে থাকে যে হাতটা দিয়ে, ওইখানেই আপনি স্টপ করে দেন, ওখানেই হাতটা স্টপ করে দেন। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, নো অর্নি বেবি প্লিজ। এটা তো দেখানো যাবে না। গেছি চুপি 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 বলো কেউ জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে, দরজা আমি কোনো কিছু যদি তুমি আমি রই সাথে, চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে। এভাবে যদি আপনি পড়ালেখা করতেন, ওকে অর্নি, তুই বাড়া যা আমার লাইফ থেকে, তুই এই মুহূর্তে বের হয়ে যা, ওকে? তুই এই মুহূর্তে আমার লাইফ থেকে বের হয়ে যা। আপু ভাগ্নে ভাগ্নি কয়জন? ইব্রাহিম খলিল ভাইয়া। তৃপ্তি তন্ময় লিখেছে পাগল বেটি। আপনি তো ভালো বেটি নাকি ভালো বেটা? আপনি কেন পাগল বেটির লাইভে আসছেন? কেন এসেছেন আপনি? আপনাকে কে আসতে বলেছে? যেহেতু আপনার কাছে মনে হয়েছে আমি একজন পাগল বেটি, তো কেন আপনি লাইভে এসেছেন? আপনাকে কি প্রমাণিত করলেন যে আপনিও পাগল? আপনি পাগল বেটি।
আবাল। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দু হাত বাড়ায়, খুঁজে নির্জন করে তখন স্বপ্ন 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 তখন যখন এমডি আরিফ মন্ডল বাবু, হ্যাঁ আপনি এত ভালো, আপনি কেন এত রাতে লাইভে এসেছেন বলেন? কেন আপনি এত রাতে আমার লাইভে ঢুকেছেন বলেন? তুমি মোর জীবনের আসলে কি মানে কথা হিসেব করে বলা উচিত, ফেসবুক পেজের কমেন্ট বক্স খোলা দেখেই যা খুশি তাই বলবো, লিখবো, এটা কি ঠিক বলেন? আমার মনে হয় না এটা ঠিক। তারপরেও যার যেরকম ইচ্ছা লিখেন, নো প্রবলেম। ব্যবহারে বংশে পরিচয় আপু। এমডি জুবাইল ভাই, হ্যাঁ ঠিক কথা লিখছেন, ঠিক কথা বলছেন। তুমি গো গো দেয়ার, গো দেয়ার। এখানে আমি দিব, ওয়েট 2 minutes, ওকে 2 minutes। ওই লোকটা কি লিখছে? দেখি তোমাকে একটু দেখাই। জান বাচ্চা, আমার জান বাচ্চা, জান বাচ্চা, সকালে পরীক্ষা তো তোমার। হুম, ডোন্ট টক, ডোন্ট টক, ডোন্ট টক। বলছি না ভালোবাসো আর নাই বাবাসো। এত কষ্ট করে কে লাইভ দেখতে বলছে? খেয়ে লাইভটা খেয়ে দেখতে বলাচ্ছে।